যারা শপথ লঙ্ঘন করে বিচারকের কার্যক্রম করেছিল, যারা দলীয় মানসিকতা নিয়ে বিচারপতি হিসাবে তার দায়িত্ব পালন করেছিল, বিতর্কিত এইসব বিচারপতিদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে। আমরা আহ্বান জানিয়েছিলাম যে 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকেও আহ্বান জানিয়েছিলাম যে আপনারা যারা বিতর্কিত, নিশ্চয়ই আপনি ফিল করেন বিতর্কিত, আর পদত্যাগ করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত এমন কোনো ভূমিকা রাখা হয়নি। ভেরি স্লো। কী কারণে বেশি স্লো? কারা এটাকে বাধাগ্রস্ত করছে সেটা বাইর করতে হবে। তো একজন কেন, একজন অনেক তো আছে। সুতরাং আমি মনে করি সরকারকে মাননীয় রাষ্ট্রপতির নিকট আহ্বান জানাই, অনতিবিলম্বে যারা বিতর্কিত বিচারপতি, যারা দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কার্য পরিচালনা করেছিলেন, শপথ ভঙ্গ করেছিলেন, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, নতুবা তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের থেকে অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই সুপ্রিম কোর্ট তো আপনার ধরেন মানুষ আসে অধিকারের জন্য আসে, মানুষ সংবিধানের অধিকারের জন্য আসে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের সব এসেছিল যে তার ক্রমশঃ বক্তৃতা দেবে, সে বক্তৃতা যেন প্রচার না করে বারবার বলেছিলাম যে এটা ব্যাড প্রেসিডেন্স। আমি সেদিন কোর্টে বলেছিলাম ব্যাড প্রেসিডেন্স, এটা করেন না। এই তার যে সরকারের যে মুভটা, সরকার যে আওয়ামী লীগ এবং কামরুল ইসলাম সাহেব আইনজীবী ছিলেন, এখন জেলে আছেন, যে তারেক রহমান সাহেবের বক্তৃতা যেন প্রচার না করে। আচ্ছা, এটা করতে পারেন না আপনি, যে মৌলিক অধিকার বিরোধী। তারপরে কিন্তু হাইকোর্ট থেকে বিচার আপনার আদেশ দেওয়া হয়েছিল যে তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। নিশ্চয় মনে আছে আপনাদের? এটা কি দুষ্টিমিত হয়নি বিচারক? তারপর অনেকে একই কোর্টে আপনার দেখা যাচ্ছে যে আপনার একই পয়েন্টে মামলা, আমান ইকবাল হোসেন টুকুর মামলা হয়েছে, তাদের আপিল খারিজ করে দিয়েছে। আবার মোফাজ্জল চৌধুরী মায়ের আপিল আরও বেশি তার সম্পদ থাকা সত্ত্বেও গ্রন্থ তারটা আপিল অ্যালাউ করে দিয়েছে, তাকে নির্দোষ বানিয়ে দিয়েছে। এটি কেন হবে? আমরা তো চাই প্রত্যেক, হ্যাঁ, রাজনৈতিক চিন্তা থাকতে পারে, রাজনীতির মনমানসিকতা থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে। যেই মুহূর্তে বিচার আপনি শপথ নেবেন, সেই মুহূর্তে আপনি বিচারের সাথে দায়িত্ব পালন করবেন। সেই মুহূর্তে ইউ হ্যাভ টু অ্যাক্ট রিজনেবলি, ওয়ার্ক রিজনেবলি, টক রিজনেবলি, পাস দ্য জাজমেন্ট রিজনেবলি। এখন আপনি তো তা করতে পারেন না। আপনি এটা আমাদের সুপ্রিম কোর্টের প্রতি মানুষের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। এবং যেটা আমাদের গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার সুপ্রিম কোর্টে যে সম্মান, ইজ্জত নষ্ট করেছে, মর্যাদা নষ্ট করেছে, সেটা আমার রিকভার করতে অনেক সময় লাগবে। আমরা চাই এটা যেন না হয়, এবং অনতিবিলম্বে যেসব বিতর্কিত বিচারপতি এখনও আছেন, যারা রাজনৈতিক বিচার করেছেন, তারা ভায়াস ছিলেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে যদি তারা পদত্যাগ না করে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।